মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল ও শেষ নবী। তারপরে পৃথিবীতে আর কোন নবী আসবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল এবং শেষ নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের নবী। বলেন সুবহানাল্লাহ। তিনি হিন্দুদেরও নবী, তিনি বৌদ্ধদেরও নবী, তিনি অমুসলিমদেরও নবী, তিনি মুসলমানদেরও নবী। আমার ভাইরা, যে ব্যক্তি বলবে আমি মানুষ, ওই ব্যক্তির নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দলিল দেন কোরআনুল কারীমের সূরা আরাফ আয়াত নাম্বার 158। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, ও নবী আপনি মানুষদেরকে বলুন, হে রাসূল আপনি সমস্ত মানুষদেরকে বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের কাছে রাসূল হিসাবে, নবী হিসাবে আগমন করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, শেষ রাসূল। তিনি হলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের তিনি একমাত্র নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে নবী হিসাবে, রাসূল হিসাবে পাঠিয়ে তাকে একটি কিতাব দান করেছেন। বলেন কিতাবটির নাম কি? আরো জোরে বলেন কিতাবটির নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমি বিশ্ব নবীকে দিয়েছি কোরআনুল মাজিদ, কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। এই কোরআনের অনেকগুলো নাম আল্লাহ তাআলা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের একটি নাম হলো ফুরকান। কি নাম বলেন তো? ফুরকান। ভাইরা আমার, এই কোরআন আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কেন নাজিল করেছেন? আমরা যদি এখান থেকে প্রশ্ন করি, ও কোরআন, তোমাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেন নাজিল করেছে? তুমি কেন বা দুনিয়ায় এসেছো? কোরআন জবাব দিয়ে বলবেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। তাকবীর দেব কার নামে? আরেকটু জোরে বলেন, আল্লাহর নামে তাকবীর দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির, ও মানব জাতি তোমরা আমার বড়ত্বের ধ্বনি দাও, তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কার নামে তাকবীর দেব? আল্লাহর নামে। কিন্তু এই তাকবীর নিয়েও অনেক সমস্যা আছে না নাই? তাকবীর নিয়েও, আল্লাহু আকবার এই ধ্বনি নিয়েও অনেকের চুলকানি আছে না নাই? অনেকের আছে। কেউ কেউ
মনে করে যে এই তাকবীরটা বোধহয় জামাত ইসলামের তাকবীর স্লোগান। না, এই তাকবীরটা হলো স্বয়ং আল্লাহ তাআলার নামের তাকবীর। আল্লাহ তাআলা নিজেই তার নামে তাকবীর দিতে বলেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াতের মধ্যে বলে, অরাব্বাকা ফাকাব্বির, তোমরা আমার নামে তাকবীর দাও, আমার বড়ত্বের ধ্বনি দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার নামে তাকবীর দিলাম? আল্লাহর নামে। এই তাকবীর শুনলে পরে বাতিলেরা লেজ গুটিয়ে পালাতে থাকে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় হাজিরিন, বলতেছিলাম কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, ও কোরআন, তুমি এই দুনিয়ার বুকে কেন এসেছো? তোমাকে বিশ্ব নবীর উপরে কেনই বা নাজিল করা হয়েছে? কোরআন জবাব দিয়ে বলবেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন জবাব দিয়ে বলেন, মানব জাতিকে অন্ধকারের ভিতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আমি দুনিয়াতে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ অন্ধকারের ভিতরে, জুলুমের ভিতরে, ব্যভিচারের ভিতরে, দর্শনের ভিতরে, অন্যায় কাজে লিপ্ত আছে। এই অন্যায় কাজ থেকে, এই অন্ধকার থেকে কোরআন বের করে মানুষকে ধরে ধরে আলোর পথ দেখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূল পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? মানুষকে হেদায়েত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ রাসূল, শেষ নবী হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের নেতা নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দিয়ে দিলেন 30 পারা কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন আমার ভাইরা? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জন্য দিয়েছেন যাতে করে আল্লাহর রাসূল দ্বীনের দাওয়াত দিয়ে, কালেমার দাওয়াত দিয়ে, কোরআনের দাওয়াত দিয়ে মানুষদেরকে অন্ধকারের ভিতর থেকে বের করে আলোর সন্ধান দিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন নাযিল করে বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, হে নবী, ও আমার দোস্ত, ও আমার রাসূল, বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। আপনার রব কে বলেন তো? আল্লাহ। আপনার রব আপনার প্রতি যে কোরআন নাজিল করেছেন, আপনি তার প্রচার করুন, আপনি তার দাওয়াত দিন। কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছা দেন, কালেমার দাওয়াত মানুষদের কাছে পৌঁছা দেন, ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছা দেন। ও রাসূল, আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ করুন, অন্যায় কাজে নিষেধ করুন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এই কথা বলার পরে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। নবী গো, আপনি যদি কালিমার দাওয়াত না দেন, আপনি যদি হকের দাওয়াত না দেন,
আপনি যদি কোরআনের দাওয়াত না দেন মানুষকে, নবী গো আপনি যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ না করেন, অন্যায় কাজে যদি মানুষদেরকে নিষেধ না করেন, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবী গো আপনি যদি এরূপ যদি না করেন, তাহলে তো আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। নবীজি আপনি মানুষদেরকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি বিপদ আসে, মুসিবত আসে, আপনার উপরে যদি জেল জুলুম অত্যাচার নির্যাতন আসে, নবী গো আমি আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করব। আমি ওয়াদা দিলাম, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, কোরআনের দাওয়াত দিতে গিয়ে, সৎ কাজের আদেশ দিতে গিয়ে যখন বিপদের মধ্যে পড়বেন, মুসিবতের মধ্যে পড়বেন, নবী গো আমি আপনাকে ফেলে রেখে যাব না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি সমস্ত মানুষের ক্ষতি থেকে হেফাজত করব। বলেন আল্লাহু আকবার। বিপদে মুসিবতে যখন আমি পড়ি, তখন রক্ষা করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বিপদ থেকে, মুসিবত থেকে রক্ষা করেন। ঠিক কিনা বলেন ভাইরা? ভাইরা আমার, এই কথা যখন রসূলকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শোনার পর তিনি নিজের জানের কথা, যে তিনি নিজের জানের মায়া ছেড়ে দিলেন, মালের মায়া ছেড়ে দিলেন, সম্পদের মায়া ছেড়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বজনদের মায়া ছেড়ে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সব কিছুর মায়া ছেড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঘরে, দুয়ারে দুয়ারে গিয়ে, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কাজ তিনি শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা যখন শুরু করে দিলেন, আমার ভাইরা তখনই নবীর উপরে জুলুম, অত্যাচার আর নির্যাতন শুরু হয়ে গেল। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মার খেয়েছেন, রক্ত ঝরেছেন, 3 বছর পর্যন্ত জেল খেটেছেন। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ হয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হয়ে গেছেন। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে ফেলে রাখা হয়েছে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, রাসূলকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলে, রাসূলকে যখন বেহুশ করে জমিনের মধ্যে ফেলে রাখা হয়েছে, জিব্রাইল এসে বললেন, ও আল্লাহর রাসূল। হুশ হওয়ার পর রাসূলকে বললেন, ও আল্লাহর নবী, ও নবী, আপনি অর্ডার দেন, হুকুম দেন, এই তায়েফবাসীদেরকে আমি 2টা পাহাড় দিয়ে চাপা দিয়ে ধ্বংস করে দিই। আল্লাহর রাসূল তখন বললেন, না না জিবরাইল, তাদেরকে যদি ধ্বংস করে দাও, শেষ করে দাও, তাহলে কে দ্বীনের কথা শোনাবে? কে সৎ কাজের আদেশ দেবে? কে মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফিরাবে? জোরে বলেন আল্লাহু আকবার। কি দয়ার নবী, কি মায়ার নবী। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লা। যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীরা নবীজির দাওয়াত গ্রহণ করলেন না। নবীকে মেরে রক্তাক্ত করে জমিনের মধ্যে বেহুশ করে ফেলে রেখেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি অর্ডার দেন, হুকুম দেন। আপনি যদি অর্ডার দেন, হুকুম দেন, তাহলে আমি দুই পাহাড় দিয়ে তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী বললেন, না না জিবরাইল, তাদেরকে যদি তুমি ধ্বংস করে দাও, কার কাছে আমি কোরআনের দাওয়াত নিয়ে যাব? কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? কার কাছে আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ পৌঁছায় দেব? না না জিবরাইল, তাদেরকে ধ্বংস করে দিও না। নবীজি আমার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছে হিজরত করে, ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইরা, সমস্ত নবী সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করেছেন। সাহাবীরা তারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে গিয়ে জীবন পর্যন্ত দিয়ে ফেলেছেন। ও আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে খায়রে উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত বলেছেন কেন জানেন? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান আয়াত নাম্বার 110 আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, ভালোর জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এই যে দুটা কথা, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ, আমাদের সমাজে আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কম না বেশি? একদম কম। আছে, তবে কম, ঠিক কিনা? খুব কম মানুষই সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে। কেন রে ভাই? সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে। ভাইরা আমার, আয়াতে কারিমায় আল্লাহ তাআলা মানব জাতির শ্রেষ্ঠত্ব রেখেছেন দুটি জিনিসের উপরে, দুটি কাজের উপর। একটি হলো সৎ কাজের আদেশ, অপরটি হলো অসৎ কাজের নিষেধ, ঠিক কিনা বলেন? এই দুটি কাজের দ্বারা মানুষের ঈমান আমল ঠিক হয়ে যায়, আর যার ঈমান আমল দুনিয়াতে ঠিক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে সে সোজা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখনই আপনি অন্যায় দেখবেন, সঙ্গে সঙ্গে আপনি প্রতিবাদ করবেন। কেমনে করে প্রতিবাদ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটিও হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি চোখ দিয়ে অসৎ কাজ দেখে, অন্যায় কাজ দেখে, সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে, হাত দিয়ে বাধা দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত দিয়ে কি করতে হবে? বাধা দিতে হবে। তবে মুহাদ্দিসিনে কিরাম তারা বলেন, এই হাত সেই হাত নয়, এই হাত হলো ক্ষমতার হাত, এই হাত হলো টাকা পয়সার হাত,
এখানে অনেক মানুষ আছেন যাদের এই ক্ষমতার হাত আছে, টাকা পয়সার হাত আছে, তাদের জন্য এই নসিহাত। মাররা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি। আল্লাহর রাসূল তাদেরকে বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি চোখ দিয়ে অন্যায় কাজ দেখে, সে যেন তার হাত দিয়ে প্রতিহত করে, বাধা দেয়। ক্ষমতার হাত, টাকা পয়সার হাত দিয়ে সে যেন বাধা দেয়। যদি সে তাতে সক্ষম না হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তবে সে যেন মুখ দিয়ে নিষেধ করে, তবে সে যেন মুখ দিয়ে বলে যে এটা সৎ কাজ, এটা অন্যায় কাজ। এতটুকু বলা যাবে না? অনেক মানুষ আছে এখানে যারা একটা অন্যায় কাজকে দেখার পরেও তারা এড়িয়ে যায়। তারা বলে না এটা অন্যায় কাজ, বাবা এই কাজটা তুমি করো না। এমনকি নিজের ছেলে সন্তানদেরকেও অসৎ কাজ থেকে আমাদের গার্ডিয়ানরা এখন ফিরায় না। কারণ এর কারণও কিছু আছে, যে ছেলেফেলেরা এখন কথা শুনতে চায় না মুরব্বীদের, ঠিক কিনা বলেন? এজন্য ভয়তে তারা ছেলেফেলেদেরকে অন্যায় কাজ থেকে ফিরায় না। কবি সুন্দর করে বলেছেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার সামনে অন্যায় চলবে আর আপনি চুপ করে থাকবেন, এটা ইমানদারের কাজ হতে পারে না। আপনি সঙ্গে সঙ্গে বাধা দিবেন, ঠিক কিনা বলেন? যে ব্যক্তি অন্যায় দেখে চুপ থাকে, নবীজি বলেন ওই লোকটি হলো বোবা শয়তান। আপনারা কি বোবা শয়তান হতে চান? যদি বোবা শয়তান হতে চান তাহলে চুপ থাকবেন। আর যদি বোবা শয়তান না হয়ে ইমানদারের পরিচয় বহন করেন সত্যিকার অর্থে, তাহলে আপনার সামনে অসৎ কর্ম, অন্যায় কাজ যদি আপনার সামনে হয়ে থাকে, সঙ্গে সঙ্গে আপনি বাধা দিবেন। কি করবেন বলেন? বাধা দিবেন। ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে সুন্দর একটি উপদেশ দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। জোরে বলেন আল্লাহু আকবার। লোকমান হাকিম তার সন্তানকে কি সুন্দর উপদেশ দিয়েছেন চমৎকার ভাবে। এটি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এটি কোরআনুল হাকিমের মধ্যে তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়ে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের মণি সন্তান, আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ওয়া আমুর বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। এই দুটি যখন কাজ করবা, সৎ কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ যখন করবা, তোমার উপরে কিছু বিপদ আসবে, মুসিবত চেপে বসবে। তখন তুমি কি করবে? ওয়াসবির আলা মা আসাবাক, ধৈর্য ধারণ করবে, ধৈর্যের সাথে প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটি বুদ্ধিমত্তার কাজ, সাহসের কাজ। ঠিক কিনা বলেন? এটি সাহসী লোকদের কাজ, সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে নিষেধ করা। ভাইরা আমার, সৎ কাজে আদেশ করলে আর অন্যায় কাজে নিষেধ করলে কি লাভ এবং কি ফজিলত, একটি আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, ইমানদারদের মাঝে এমন একটি দল থাকার দরকার যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। তারা কি হবে? তারা হবে সফল। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে তারাই হবে সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করলে আপনি সফল হয়ে যাবেন। সফলতা দান করবেন কে? আর যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ না করেন তাহলে কি ক্ষতি হবে সেটি আপনাদেরকে বলতেছি তিরমিজি শরীফের হাদিস থেকে। আল্লাহর নবী জানাইয়া দেয়, ও আমার উম্মতেরা রে, যদি তোমরা সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ না করো, এই কাজে যদি তোমরা অবহেলা করো, তাহলে তোমাদের উপরে অতি শীঘ্রই আল্লাহর গজব আযাব নাজিল হবে। তখন তোমরা এই গজব আযাব থেকে বাঁচার জন্য যতই দোয়া করো না কেন, তখন আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করব না। এজন্য ভাইরা আমার, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ সমাজ থেকে এটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অল্প বয়সী ছেলেরা অসৎ কর্ম করতেছে একটি মুরব্বীর সামনে দাঁড়িয়ে, কিন্তু মুরব্বী মানুষ 10-20 বছর পিছনে যান, তারা কিন্তু সৎ কাজের আদেশ দিতেন এবং অসৎ কাজ থেকে নিষেধ করতেন ছেলেপেলেদেরকে। এখন করতেছে না কেন? ওই যুগের ছেলে সন্তানেরা তারা মুরব্বীদের কথা মানতো, শুনতো, কিন্তু এখনকার ছেলেপেলেরা মুরব্বীদের কথা মানে না। এজন্যই মুরব্বীরা সৎ কাজের আদেশ দেয় না, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, এজন্য বসে থাকলে চলবে না। আপনাকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার হুকুম করেছেন কে? আরো জোরে চিল্লায় বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।